তো বাড়ির সবাই মিলে মেলায় গেলাম ঠিকই, ভালো কথা। তো মেলায় গিয়ে মানে এমন অবস্থা, কি করে বাধ্য মেলা থেকে বেরিয়ে চলে আসলাম। কারণ হচ্ছে একটাই, এই যে আমাদের হচ্ছে এই যে শয়তান প্রিন্স সোনা। আমাদের সোনাবাবু এত মেলায় গিয়ে এত চিৎকার, এত কান্নাকাটি, থাকতেই পারিনি আমরা। বাধ্য ওকে, হয়ে মেলা থেকে বেরিয়ে চলে এসেছি আমরা। আর ওর জন্য কোনো কিছু করতে পারিনি, ঘুরতে পারিনি, কেনাকাটাও করতে পারিনি, মেলাটা ঠিকঠাক করে দেখতে পারিনি। যা, আর এত মানুষের ভিড়, কি বলবো। সবাই গেছি মেলায়, ঢুকেছি নদীর পাড়ে গেছি। তো সেখান পর্যন্ত ঠিক আছে, মেলার মধ্যে ঢুকলাম, এমনকি যা শুরু করে কান্নাকাটি, খাবার দিলাম কিন্তু তাও খেলো না, সব ফেলে দিয়েছে। মেলাতে যত ভিতরে ঢুকছি অত কান্নাটা বেড়ে যাচ্ছে। শুধু যা মানে কি, মেলায় গেলাম যার জন্য, তো মন্দিরটাকেই দেখা হলো না। মন্দিরটা শুধু দূর থেকে দেখে, ভেতরে প্রবেশ করতেই পারিনি। ও মন্দিরের কাছ পর্যন্ত যেতেই পারিনি আমরা, এত কান্নাকাটি তার। শেষ পর্যন্ত ঘুরে চলে আসলাম, মানে আমরা বেরিয়ে এসেছি মেলা থেকে। তারপর দাদা, মা, বৌদি আরও ছিল, তারপর ওরা শেষে এসছে। আমরা তো আর তো আমরা ভিডিও করতে পারলাম না। মানে আমরা ভিডিও তো করতেই পারিনি, কিছু করেছি ঢোকার মুখ থেকে কিছু নদীর পাশ পর্যন্ত করেছি, তারপরে করতে পারিনি ছেলেকে নিয়ে। তো এরকম অবস্থা। তো আমরা বেরিয়ে এসে দোকানে বসছিলাম, কিছু সেখানে কিছু খাওয়া দাওয়া করলাম, তারপরেও সেখানে থাকেনি সে। তবে বাধ্য হয়ে বেরিয়ে চলে এসেছি মেলা থেকে। তারপরে আমাদের যে গাড়ি গেছিলো, গাড়ির মধ্যে বসেছিলাম। দেখো দেখো খাওয়াচ্ছি আর একদম মানে এত দুষ্ট, পুরা মোটা মুখ নিয়ে এই নিচ্ছে। ছেলে এত দুষ্টুমি করে, কি বলবো আর। মানে যত ভিড় দেখছে তার কান্নাটা আরো বাড়তেছে। এই হচ্ছে আমার ছেলে, হচ্ছে ভিড় পছন্দই করে না একদম। ভিড় দেখলেই বাস হয়ে গেল শুরু কান্নাকাটি। তো তার জন্য মেলাটাও ঠিকঠাক দেখা হয়নি, মন্দিরেও ঢুকতে পারিনি, মন্দিরটা দূর থেকে দেখে নিয়েছি, বাস ওটাই হয়েছে। তো এইখানে ভিডিওটা শেষ করছি। আবারও একটা মেলা শুরু হচ্ছে আমাদের এখানে, তো আমরাও ওখানে যাব। তো ও ওর সঙ্গে যাবে, কী হবে জানি না, বাবাও যাবে ওদিন। তো দেখা যাক কী হয়। ভিডিওটা আবার ভিডিওটা আমি মেলায় গেলে তো ভিডিওটা করবো, তো আমি শেয়ার করব। তো তোমরা সবাই দেখে বলবে কেমন হয়েছে, আর ওই মেলাতে কে কে গিয়েছিলে অবশ্যই কমেন্ট করে জানিও।